গত বিশ্বকাপের খরচ 220 বিলিয়ন হয়েছে। আর শুধু 40 বিলিয়ন যদি হয় তাহলে 82 কোটি 80 লক্ষ ক্ষুধার্ত মানবতা তার আহারের ব্যবস্থা হবে। বিশ্বকাপ তুমি বেঁচে থাকো, মানবতাকে ডবল চিন্তা হবে। মানবতা কি করে? বিশ্বকাপ ফুটবল লাভকার যারা আয়োজন করে, লাভকার যারা খেলে, লাভকার পুঁজিবাদী বিশ্ব বহুজাতিক কোম্পানি। দর্শকরা কি অবস্থায় আছে? দর্শকদের বিনোদন হয় না, 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 বিনোদনের নামে উন্মাদনা। রাতে ঘুম নাই, আশেপাশে মানুষ ঘুম যায় না, না যায়, এগুলার খেয়াল নাই। কি হয়েছে? হুজুর বিনোদন। তো বিনোদনের নামে উন্মাদনা দর্শকরা এটা পাবে বিশ্বকাপের মাধ্যমে। তারপর মানবতা কি পাবে? মানবতা মানে মানুষ আর কি, গোটা বিশ্বের মানুষ পাবে ডবল জিরো। গোড়ার দিন গত বিশ্বকাপের খরচ 220 বিলিয়ন হয়েছে। আর শুধু 40 বিলিয়ন যদি হয় তাহলে 82 কোটি 80 লক্ষ ক্ষুধার্ত মানবতা তার আহারের ব্যবস্থা হবে। বিশ্বকাপ তুমি বেঁচে থাকো, মানবতাকে ডবল চিন্তা হবে। মানবতা কি করে? ভাই দুনিয়াটা সাফে ভারী হচ্ছে। এতদিন কি বিশ্বভিত্তিক ক্ষতিতে ছিল না? ছিল দুনিয়াতে। এখন একটু খবর নেবেন, আমেরিকার যেই অঙ্গরাজ্যে মেক্সিকোতে যেখানে খেলা হয় সেখানে ফতিতাদের অবস্থা এখন কোন জায়গায় চলে গেছে? বন্ধুরা, আপনারা তো আমার থেকে বেশি পড়ালেখা করেন, ইউটিউবে অনলাইনে। আল্লাহর কসম, এরপর মদের চাহিদা কি পরিমাণ বাড়ছে, জোয়ার কি অবস্থা। তাহলে বিশ্বকাপ তোমার কারণে, হ্যাঁ, এই যে দুনিয়াটা ফাঁপে বাড়ি হচ্ছে, যে যুবকগুলো শেষ রাতে উঠে কান্না করার কথা, তারা এই সময়ে উন্মাদনা উল্লাস করতেছে। শেষ রাত্রিতে কোরআনে পাকের সূরা তওবা, জাহান্নামে যাবে এমন এক দল বলিবে কুন্না নহুজু ওয়া নালআবু। সেদিন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গুনার কাজে বাজে কাজে আমরা ডুবেছিলাম। ওয়া নালআবু, লাবুন মানে খেলা, খেলাধুলার মধ্যে আমরা ছিলাম পাগল। সূরা তওবা। আবার সূরা মুদ্দাসসির, অকুন্না নহুজু মাল খাইজিন, আমরা যারা উন্মাদ হয়ে গিয়েছিল আমরা তাদের সাথে উন্মাদ হয়ে গিয়েছিলাম। সূরা মারিজ, সূরা যুখরা, এক যোগে দুটো সূরার মধ্যে একটা আয়াত পরিশেষ। সেটা কি? আল্লাহ পাক একদিন রাগ করে নবীজিকে বলতেছেন, এই মানুষগুলোকে তো আপনি ফিরে যেতে পারবেন না, আপাতত একটু থামেন থামেন। ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। নবীজি বলতেছেন, আপাতত ছেড়ে দেন, এই মানুষগুলো ফিরে আসবে না। ইয়াখুযু, তারা গুনার কাজ, লব্ধ কাজ, হ্যাঁ, বেহুদা কাজের মধ্যে ডুবে থাকবে। ওয়ালাবু, লাবু মানে কি বলছি না? খেলা, খেলার মধ্যে উন্মাদ হয়ে থাকবে। শেষ পর্যন্ত তারা সেই দিনের সাথে মোলাকাত করবে যেই দিনের ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল।
মানে ওয়াল-ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসে তারা দিন মিলিত হবে। আল্লাহ আমাদের ভবিষ্যৎ বংশধরকে হেফাজত করুন। ভাই, যারা খেলার জন্য পাগল হয়ে গেছেন, আমি আপনাদেরকে কিছু বলবো না, শুধু বলবো একটু থামুন থামুন, একটু নিয়ন্ত্রিত বাবা আসুন, যতটুকু পারেন নিজেকে একটু কন্ট্রোল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।